মজা করে খেতে গেলে একা একা খেলে সেটা নিয়ে কিন্তু মাখা জিনিসটা মজা লাগে না। দেখো এই যে বসা হয়ে গেছে একসাথে, সবাই মিলে বসে মাখা খাওয়ার মজাই আলাদা। তার পাশের গাছে আমড়া আছে, সে আমড়াগুলো এনে ভালো করে ছুলে, আর আমাদের না এই যে খোসা ছাড়িয়ে এই যে থেতো করে মাখাটা খেয়ে এতটাই টেস্ট লেগে গেছে মুখে, এখন আর পিস পিস করে খেয়ে সেই স্বাদটা আর পাই না। দেবায়নকে বলছি একটু লেবু খা, তা ও আর লেবু খাবে না। এই যে মাখার আয়োজন হয়েছে, যেখানে শুধু মাখা হচ্ছে আমড়া মাখা, তার মাঝখানে এনে আবার নিয়ে চলে এসেছে বাতাবি লেবু। আমি কিন্তু বাতাবি লেবুই বলি, কে কী নামে বলো জানি না, কিন্তু আমি ওটাকে বাতাবি লেবু বলি। তারপরে দেখো এই যে মাখাটা কিন্তু থেতো করা কমপ্লিট হয়ে গেছে। এখন লবণ, কাসুন্দ আর লেবু পাতা আর লঙ্কা তেঁতুল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেওয়া হবে। তা লঙ্কাটা আগে দিচ্ছি না, কারণ লঙ্কা আগে দিলে বাচ্চারা খেতে পারবে না। এখানে অনেকগুলো বাচ্চা আছে, তাই বাচ্চাগুলোর জন্য আগে লবণ আর কাসুন্দ আর তেঁতুল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। খেতে এতটাই টেস্ট হয়েছিল, লোভনীয় হয়েছিল, যে আমি এখন কথা বলতে গিয়ে আমার নিজেরই জিভে জল চলে আসছে। আর এরকম মাখা দেখে কার কার জিভে জল আসে জানাবে কিন্তু কমেন্ট করে বন্ধুরা। বাটির মধ্যে সুন্দর করে একটুখানি গুলিয়ে নেওয়া হয়েছিল শুকনো তেঁতুল, আর সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো। আর ভাবলাম যে এভাবে একটু মাখা করে খাচ্ছি, এতটা টেস্টি হচ্ছে, প্রায় দিনই আমাদের মাখা খাওয়া হয়। আজ নাই একটু ভিডিওটা পোস্ট করে দিই, তার জন্য কিন্তু ভিডিওটা একটু বানিয়ে নিলাম। আর দেখো কাসুন্দ টাসুন্দ দিয়ে সুন্দর করে মাখা খাওয়া হচ্ছে। আর ওই যে দেবায়ন এই জিনিসটা কিন্তু খাবে খুব স্বাদ করে, কিন্তু লেবুটা খেলে যে উপকারটা পাবে সেই উপকারটা কিন্তু এই মাখাটার মধ্যে নেই। তাই আমি বলছি লেবুটা একটু খা, কিন্তু ওর লেবু খেতে একটুও মন চাইছে না। ও খাবে মাখা, তার জন্য ও অপেক্ষা করছে। তাই বাচ্চাদের সাথে জন্য উঠিয়ে রেখে তারপরে কিন্তু আমরা লঙ্কা দিয়ে জুত করে মেখে নিলাম। আমরা এবার মজা করে খেয়ে নেব, একসাথে বসে 3-4 জনা যারা যারা আছি তারা সবাই মিলেই খেয়ে নেব এক মজা করে। দেবায়ন দেখলে বাটিতে করে নিয়ে ও কিন্তু ঘরে চলে গেল, কিন্তু লেবু একটু খেতে চাইলো না, আর ওইটা গিয়ে এখন ঘরের ভিতরে খাবে। তা চলো, আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।